সুলতানুল হিন্দ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি, যিনি সকল ওলিদের সুলতান, যিনি অখণ্ড ভারতবর্ষে এসে হিন্দু, খ্রিস্টান, জৈন ধর্ম আদার্স অন্য জাতিকে তার দয়া রহমত দিয়ে, তার কেরামত দিয়ে, অলৌকিক ঘটনার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছেন, যার ফলে মানুষ তার দয়ায় অসংখ্য মানুষ, প্রায় 92 লক্ষ হিন্দু খ্রিস্টান তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যিনি ভারতে এসে এবং ভারতকে যারা 92 লক্ষ মুসলমান যে করতে পারে, সে কত বড় না একটা আউলিয়া। এবং তা আমরা যদি তার বংশ পরম্পর যদি অ্যানালাইজ করি, জাস্টিফাই করি, তাহলে তার পিতামাতা আল হাসানি আল হুসাইনি, অর্থাৎ নবী পরিবারের বংশ। নবীর বংশ হলো এই খাজা বাবা মাইনুদ্দিন চিশতি। তো যিনি এত বড় আল্লাহর ওলি, তার বিপক্ষে কথা বলার সাহস আমাদের এক শ্রেণী আলেমরা আছেন। তারা সারা জীবন এই অলি আল্লাহদের বিপক্ষে কথা বলে। অলি আল্লাহদের বিপক্ষে তারা কথা না বললে তাদের ইসলাম কায়েম হয় না, প্রতিষ্ঠান হয় না। তারা আল্লাহর ওলিদের সাথে অন্যায় করে, বেদবি করে তারা ইসলাম কায়েম করে, প্রতিষ্ঠাতা করে এবং ইসলাম মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, এই উলিয়াদের সহবত ছাড়া। তো দেখুন যে সুলতানুল হিন্দ ইন্ডিয়ার মধ্যে আসছে, ভারতের মধ্যে আসছে, অখণ্ড ভারতে। বাংলাদেশের শাহজালাল, শাহপরান আসছে। তাদের দয়া রহমতে আমরাও আজকে মুসলমান হয়েছি, কালেমা পড়েছি। সেই সূত্রে আজকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি। তো এই আমাদের যে ইসলাম হওয়ার যে অবদানটা, সেটা হলো একমাত্র উলিয়াদের জন্যই অবদানে আমরা আজকে মুসলমান হতে পেরেছি। যদি এই উলিয়ারা যদি না আসতো এই অখণ্ড ভারতে এবং বাংলাদেশে, তাহলে এই হিন্দু ধর্মের মধ্যে আমাদেরকে আজও পর্যন্ত এই মূর্তি পূজা করতে হতো, মূর্তির পূজা করতে হতো, আমাদের সনাতন ধর্মে থাকতে হতো, আমরা বেদিন থাকতাম। তো অলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম প্রতিষ্ঠাতাই অলি আল্লাহরা করেছে, আর আজকে আমরা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছি। তো এটা কোনো উচিত নয়, অলি আল্লাহদের বিপক্ষে কথা বলা উচিত নয়, বরং অলি আল্লাহদের সহবতে থাকা, অলি আল্লাহদের আওতায় থাকা, তাদের ছায়ায় থাকা হলো আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য থাকবে। তাদের স্থানেই আমাদের স্থান। অলি আল্লাহদের বিপক্ষে গিয়ে, অলি আল্লাহদের বিরোধিতা করে, নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ হবে না। তাই আমরা বলতে চাচ্ছি যে যারা অলি আল্লাহদের পক্ষে আছেন, তারা এই সমস্ত যারা অলি আল্লাহদের বিপক্ষে কথা বলে তাদের কথা শুনবেন না, তাদেরকে প্রশ্রয় দিবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলি আল্লাহদের পক্ষে থাকবেন, এই কামনা নিয়ে আজকে বিদায় হচ্ছি।